নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। কয়দিন ধরে বড় ভিডিও দেওয়া হয় না, কিন্তু আমি শর্ট ভিডিও দিই। কেন জানি না, খুব একটা ভিউজ আসে না। আমি যেহেতু নতুন, তোমরা সবাই একটু প্লিজ সাপোর্ট করো আমাকে, ভিডিওগুলো দেখার চেষ্টা করো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে তালটা কিন্তু আমি ভালো করে চোচাগুলো উঠাই নিচ্ছি। চোচাগুলো ছেলে নেওয়ার পরে তারপর দেখো যা যা হয়, এটা কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে যেমনভাবে আমরা করে থাকি তালের বড়া, সেইভাবেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। এখানে আমি তালগুলো করছিলাম, বুনু ভিডিও করছিল। আর তালটা যেহেতু পাশের বাড়ি বড় মাদের ফ্রিজে রাখা ছিল, তালটা বেশ ঠান্ডা ছিল আর ভালো লাগছিল। ঠান্ডা যেহেতু প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে ঠান্ডা দেখবে ভালো লাগে। এবার ঠান্ডা যখন হাত দিচ্ছি ভীষণ ভালো লাগছে। তো জল দিয়ে দেখো, এখন জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব, তাহলে কি মানে ভালো বের হয়, তো ভালো হয় জিনিসটা মাখিয়ে নিলে পারে। আর ওখানে মশা লাগছিল যেহেতু আমার পায়ে, তার জন্য আমি মশাগুলো মারছিলাম বা হাত দিয়ে। আর এবার তালগুলো ভালো করে ঘষে নেব। ঘষে নিয়ে দেখো সমস্তটা বের করে নেব। ভিডিওটা আমি স্পিডে করে দিয়েছি, না হলে ভিডিওটা লং হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, একঘেয়েমির মতো হয়ে যাবে ভিডিওটা। তার জন্য তাড়াতাড়ি করে দিয়েছি। তো দেখতে থাকো তোমরা। এবার তালগুলো মানে এটা মশারি ছিল, মশারিটা ভালো করে কেটে নিয়ে এটা পরিষ্কার করা আছে, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গেছে মশারি থেকে। এবার সেই শুকনো মশারিটা নিয়ে এবার তালগুলো ভালো করে ছেঁকে নেব। তালগুলো ছেঁকে নিলে কি হয়, তালের ভেতরে যে আঁশগুলো আছে প্রচুর আঁশ থাকে, তো সেই আঁশগুলো ভেতরেই থেকে যায়, তালটা একদম ফ্রেশ হয়ে চলে আসে। দেখো তোমরা, এভাবে অনেকে করে না, আমি দেখেছি ভিডিওতে। হয়তো টাউনে এগুলো পাওয়া যায় না, আমি ওদেরকে আলাদা রকমভাবে করতে দেখেছি। আর এটা কিন্তু আমরা যেহেতু গ্রামের মানুষ, এটা কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে আমরা যেভাবে করে থাকি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার মা হাটে গিয়েছিলো, হাটের থেকে নারকেলটা নিয়ে এসছে। তোকে মাকে বললাম যে তাহলে তুমি নারকেলটা পাঠাও, আমার ভয় করে নারকেল পাঠাতে যদি হাতে লেগে যায়। তো এখানে নারকেলের জল দেখো, আমি বাটি ধরেছিলাম নারকেলের জলটা খাওয়ার জন্য। নারকেলের জলটা বেশ হালকা মিষ্টি ছিল। এবার তালের মধ্যে এখানে সুজি দিয়ে দিল 1 প্যাকেট। এবার চিনি দিয়ে দিচ্ছে। চিনি দেওয়ার পর ওখানে আটাগুলো মা ছেঁকে রেখেছিল, সেই আটাগুলো এখন দিয়ে দেবে। প্রথমে কড়াই ধরে দিতে নিয়েছিল, কিন্তু পড়ে যাচ্ছে, তার জন্য চাল মাপার যে কৌটোগুলো সেই কৌটোগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছে। আর এমনভাবে মাখাতে হবে মানে তালটা যতক্ষণ না পর্যন্ত মানে স্বাভাবিক মতো যেভাবে আমরা বড়া তৈরি করি ততক্ষণ পর্যন্ত মানে আটাটা সেই হিসেবে দিয়ে দেবে। আর আটাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেবে। যতটা ভালো মাখানো হবে ততটা কিন্তু ভালো বড়াগুলো, ততটা ভালো হবে, সফট হবে তত বড়াটা। আর এখানে আমার মেয়ে দেখো, বোনও ওখানে নারকেল কোড়াচ্ছিল, বলছে মাসি আমাকে নারকেল দাও, নারকেল খাবো। তো অল্প একটু বাটিতে দিয়ে দিল, মানে বেশি খেলে বাচ্চা মানুষ তো আবার ঠান্ডা লেগে যেতে পারে অথবা গ্যাস হয়ে যেতে পারে, পেটে ব্যথা করতে পারে। তারপর ওগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলগুলো ঢেলে দিচ্ছে। আর বড়া ভাজতে কিন্তু একটু ডুবো তেল লাগে, ডুবো তেলে বড়াগুলো ভালো হয়। তার জন্য বোতলে অর্ধেক বোতল তেল ছিল, সবটাই ঢেলে দিয়েছে। এবার একটা একটা করে সব ঢেলে মানে বড়াগুলো দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। আর দেখো কত সুন্দর লাগছে দেখে, দেখতেই ভালো লাগে। খাওয়াটা শুধু নাম যে খাবো, খাওয়া তো অত যায় না, কিন্তু দেখতেই ভালো লাগে। দেখো একটা শখ, এটা ভেতর থেকে একটা শখ লাগে। যে কোনো জিনিস তৈরি করা বলো, খাওয়া তো সেটা পরের কথা, খেতে ভালোবাসা না বাসা, তৈরি করাটাই একটা ভেতর থেকে একটা শখের ব্যাপার আছে।
তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে এক পাশে হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এবার মা উল্টে নিচ্ছে ভালো করে। আর এখানে কিন্তু খুন্তির মানে যেখানে ধরে সেই দিকটা দিয়ে উল্টে দিচ্ছে, তাহলে জিনিসটা ভালো হবে, তার জন্য। দেখো বড়াগুলো কিন্তু ভালোই বেশ একটু ফুলে ফুলে উঠেছে, সফট হয়েছে, লাল লাল হয়ে গেছে। এখন মা বড়াগুলোকে উঠিয়ে নেবে। বেশি লাল করতে গেলে কি জিনিসটা কড়া হয়ে যাবে, ওপরটা পোড়া পোড়া হয়ে যাবে, তো খেতে একটু তেতো তেতো লাগবে, তার জন্য এভাবে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। ঠিক আছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।